সেই সন্ধেবেলায় আমি কিন্তু ফুল রেডি এদিকে মেলায় যাওয়ার জন্য। কোন মেলায় জানো তো? বৈশাখী মেলায়। যে মেলাটা আমাদের দিকে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখীর দিনে উপলক্ষ করে এই মেলাটা উদযাপিত হয়। এটা হচ্ছে চড়ক মেলা। তো এটা যাওয়ার জন্য আমি সুন্দর করে ট্রেডিশনাল ফুল একটা লুকে রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা ছিল চিকেন কারি একটা কুর্তি। কুর্তিটা ভীষণ সুন্দর এসেছে, এটা অনলাইন থেকে এনেছিলাম। আর আমি আমার এই প্রিয় প্রিয় ঝুমকাগুলি পরে একদম সাজুগুজু করে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আমাকে কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না গাইস। আর বেরিয়ে পড়ছি এইবার। আর বেরোয় কিছু দেখানোর থাকলে দেখাবো রাস্তায়, না হলে একদম সোজা মেলায় গিয়ে দেখা হচ্ছে। ব্লগটা কন্টিনিউ করো। আর আজকে তোমাদেরকে যেতে যেতেই বলছি যে মেলায় গিয়ে আজকে যে একটা দুর্ঘটনা আমার সঙ্গে ঘটেছে না, এইসব যেন আর কারোর সঙ্গে না হয়। তো ফুল ব্লগ কন্টিনিউ করো, গিয়ে আবার মেলায় দেখা হচ্ছে। আমার এরকম একটা চেহারা দেখাও সবাই। মেলাতে কিন্তু এবার আমরা ঢুকে পড়েছি। ঢুকে দেখছিলাম ভীষণ ভিড়। মেলা মানে খুব খুব ভিড় হয়। আর আমাদের কমলপুরে এই মেলাটা অনেক বড় করে হয়, যার ধরুন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আমরা সবাই মিলে এদিকে গেলাম। মেলাতে এসছি এই ভেবে যে ঘুরবো, সবার সঙ্গে দেখা করবো, সবার সঙ্গে কথা হবে, গল্প গুজব করবো আর খাবো দাবো খাবো দাবো না। আজকে কিন্তু পেট একদম ফুল, একদম একটুও জায়গা নেই খাবার দাবার কিছুরই। তো আর মেলায় এত ভিড় ছিল যে আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না, এত ভিড় ছিল। আমার মনে হচ্ছিল মোবাইল যেন চুরি না হয়ে যায়, কিন্তু এই ক্লিপগুলো আমাকে ডালি নিয়ে দিয়েছিল, না হলে আর কেই বা দিত। আর এদিকে তারপর একটু কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম। দোকানপাট এক দুটাই আমি ঘুরে দেখেছি, পুরো মেলা ঘুরতেও পারিনি। বলেছিলাম না যে দুর্ঘটনা একটা হয়েছে, সেটা একটু সময়ের মধ্যেই ঘটে গিয়েছিল। জাস্ট মেলায় ঢুকে পড়েছি। তারপর পপি দু একটা জিনিস নিল সেখান থেকে। ওর কানের না থাবাগুলো পড়ে গিয়েছিল, তো সেটাই কিনেছিল ও। আর সেখান থেকে একটু জায়গা গিয়েই দেখা হলো আমার আরেকটা বান্ধবীর সঙ্গে, ওর জন্য এখানে দাঁড়িয়েছি। তো ববিতা আসছে, ওর সঙ্গে দেখা হলো হঠাৎ করে নয়, আমরা ফোনে কন্ট্যাক্ট করে এসেছিলাম যে দেখা হবে মেলায় গিয়ে সবার সঙ্গে। মেলা মানেই হচ্ছে আমাদের বান্ধবীদের অনেক দেখা হবে, অনেক গল্প গুজব করবো, এই নিয়েই আমাদের মেলার উদ্দেশ্য। আর তৎক্ষণাৎ হঠাৎ করে আমার জুতাটা পাড়া পড়ে ছিঁড়ে গেল। এতটা মেজাজটা গরম হয়েছিল না আমার ওই দিনকে, মনে হচ্ছিল বাড়ি চলে যাই না। কিন্তু এবার বেরিয়ে পড়ছি। বেরিয়ে ভাবছিলাম যে আমি আমার বাড়িতে যাবো না, কিন্তু বাড়িতে না গিয়ে পপির বাড়িতে গিয়ে জুতোগুলো চেঞ্জ করে চলে এসেছি। মুডটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর তারপর এসেই আবার আরেকটা বান্ধবীর সঙ্গে দেখা হলো। 4 বান্ধবী মিলে অনেক দিনের অনেক গল্প গুজব, অনেক কথা জমানো, সেইগুলোই গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে। মনের কত গল্প, মেয়েদের যে কত গল্প, সেটা তো আর বলে বোঝানো যায় না। আমরা অনেক গল্প করছিলাম। গল্প শেষ, এবার বাড়ি যাওয়ার ওর ডাক পড়লো। তো মমি তো চলে গিয়েছে, আমরা আর একটু সময় থাকবো, সেখান থেকে আবার একটু ঘোরাফেরা করে চলে যাব। আমার একটু উদ্দেশ্য ছিল যে লক্ষ্মীর ভান্ডার নেব, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না কোথাও। আর এই সুন্দর পুতুলের দোকানটা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে আরও একটু ঘুরে দেখছিলাম 1-2টা দোকান। আর অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে যাওয়ারও তাড়া ছিল। তো বেশ একটা দোকান আমি ঘুরপাক করে দেখতে পারিনি, ওরা টুকটাক কিনেছে। আমার কিছু বলতে কিছুই আজকে মেলা থেকে কেনা হয়নি। কি আর করবো, এই জিনিসগুলো যদিও আমার কিছু তেমন কেনার ইচ্ছেও ছিল না, বা কিছু একটা কিনবো করে ইন্টেনশন সেই আলটিমেটলি কিছুই ছিল না। শেষমেশ আমি শুধু লক্ষ্মীর ভান্ডার খুঁজেও পেলাম না। সেখান থেকে আমরা তারপর একটু পেট পূজা করার পর আরও একটা দোকান ঘুরে দেখলাম, সেখানেও কিছু ছিল না। দূর থেকে দেখছিলাম যে ঝুমকা অনেকগুলো ঝুলানো আছে, তো দৌড়ে চলে এসেছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম তেমন কিছুই একটা সুন্দর নেই। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার সবাই মিলে একটু খেলাম 12 মজা, কিন্তু 12 মজাটা খেয়েও কোনো মজাই পেলাম না, কারণ 12 মজাটা একটুও ঝাল ছিল না, খুব একটা টেস্টিও ছিল না, কেমন যেন একটা মেরমেরা ছিল, খেয়ে মজাই পাইনি। চারিদিকে ছিল শুধু লটারি আর বাম্পার লটারি বলে চিৎকার।
তো মেলা থেকে বেরোনোর সময় এই উকড়াগুলো চোখে পড়লো। এগুলো ছোটোবেলা অনেক খেতাম, এখন আর একদম পছন্দ লাগে না। এগুলো ছিটকই আর গুড় দিয়ে বানানো হয়, প্রসেসিংটা আমার ঠিক জানা নেই, কিন্তু এদেরকে দেখে ভীষণ একটা মনে কষ্ট লাগলো। কিন্তু বেরোনোর সময় এই ঢোলগুলো আমার চোখে পড়লো, কিন্তু আমি কিন্তু আমার লক্ষ্মীর ভাণ্ডার খুঁজে পাইনি। এই ছিল আমাদের পুরো মেলার ভিউ। কমলপুরে এই মেলাটা কিন্তু অনেক বড় করে হয় আর অনেক ভিড়ও হয়, অনেক দূর থেকে আমাদের এখানে লোক আসে। বেরোনোর পথে এই জিলেবিগুলি দেখে কিন্তু মুখে একদম জল এসে পড়েছিল, কিন্তু জিলেবি আমার তেমন একটা পছন্দ নয়, মিষ্টি তেমন একটা পছন্দ নয়, যার দৌড় নেওয়া হয়নি। তবে তিনজনে মিলে এই নিমকিগুলো নিয়েছি, আর নিমকিগুলো নেওয়ার আগে কিন্তু খেয়ে একটা টেস্ট করে নিয়েছি। মুচমুচেই ছিল, না হলে যদি পস্তাই পড়ে, তো আগেই খেয়ে টেস্ট করে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। আর যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মায়ের মন্দিরকেই কেন্দ্র করে আমাদের এখানে এই মেলাটা এত বড় করে হয়। তো দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। টাটা।